হ্যালো এভরিওয়ান, আমি মধুরিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ঠিকঠাক আছি। আজকে থেকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার সিকিমের ট্রিপের ব্লগ। তো চলো, তোমরা সবাই রেডি তো? আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে দার্জিলিং মেল। তাই তাড়াতাড়ি অফিসের লগ আউট করে রেডি হয়ে আমরা চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে। আমরা ক্যাবেই এসেছিলাম কারণ লাগেজ ছিল, তার জন্য। আমাদের বাড়ি যেহেতু গড়িয়া থেকে মেট্রোতে আসাও সুবিধা, কিন্তু আমরা সেই রিস্ক নিইনি। আর তাড়াতাড়িও ছিল, আমরা ক্যাবে করে চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে। দেন একটু স্ন্যাক্স আর চা নিয়ে খেয়ে নিয়েছিলাম। আমাদের ট্রেন একদম সময় মতোই প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল। ট্রেন দেখে যেন মনে একটা আলাদাই আনন্দ হচ্ছিল। শর্ট ট্রিপ হলো প্ল্যানিং প্রোগ্রাম করা, অনেক কিছু প্রস্তুতি, অনেক কিছু ইচ্ছা নিয়ে চলেছিলাম শুধু সিকিমের দিকে। আমাদের ট্রেন সময় মতো ছেড়েও দিয়েছিল। আর এই যে রাত বাড়ার সাথে সাথে ট্রেনের গতিও যেন আস্তে আস্তে বাড়তে লাগলো। আমরা ট্রেনে উঠে কিছুটা নিজেদের মধ্যে গল্পগুজব করে তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর আর কি, সোজা ঘুম। আর এই যে বহু অপেক্ষার পর আমরা প্রায় চলে এসেছি এনজেপির কাছাকাছি। সুন্দর এক সকাল আর দৃশ্য দিয়ে শুরু হলো আমাদের যাত্রা প্রথম দিনটা। আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম এনজেপি স্টেশন থেকে। আমরা শেয়ারে কার বুক করেছিলাম, আর খুব লাকি ছিলাম আমরা যে আমাদের যে কো প্যাসেঞ্জাররা ছিল তারা ভীষণই ভালো ছিল এবং ভীষণই হেল্পফুল ছিল। আমাদের পার হেড পড়েছিল 600 করে। তো চারিদিকে সুন্দর প্রকৃতির মাঝে পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে আমরা রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। আর জার্নির প্রথম দিনে আমার কাছে এই জায়গাটা ছিল খুবই স্পেশাল। কি সুন্দর, তাই না? আমরা ব্রেকফাস্টের জন্য এই জায়গাটায় নেমেছিলাম। খেয়েছিলাম ওই একটু লিকার চা। আর পাহাড়ে এসছে মোমো দিয়ে স্টার্ট হবে না, এটা কি কখনো হয়? তাই আমাদের ফেভারিট চিকেন মোমো। Good morning.
তারপর আবার আমাদের গাড়ি ছুটলো সিকিমের উদ্দেশ্যে। Good morning. অবশেষে এতটা জার্নির পর আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে। খুবই সুন্দর ছিল আমাদের রুমটা। বেসিক যা যা ফেসিলিটিস দরকার সমস্তই অ্যাভেলেবেল ছিল। হোটেলের ডিটেলস তোমাদের সাথে আমি পরে শেয়ার করে নেব। দেন আমরা লাঞ্চটা আগে কমপ্লিট করে নিলাম, কারণ খিদে পেয়েছিল দুজনের খুবই। সিম্পল ভাত, ডাল, আলু ভাজা আর একটা এগ কারি নিয়ে নিয়েছিলাম। তারপর সুন্দর লাঞ্চের পর একটা টানা ঘুম দিয়ে ব্যালকনি খুলতেই দেখি এই দৃশ্য। অসাধারণ বললেও খুবই কম হবে। সেদিনের রেস্ট নেওয়াটা খুবই দরকার ছিল, কারণ জার্নি করে আমাদের আস্তে আস্তে প্রায় দুপুর গড়িয়ে বিকেলের দিকে পৌঁছাবো করছে। সেদিন আর সেরকম ভাবে আমরা কোথাও যাওয়ার সুযোগ পাইনি। দিন সন্ধ্যাবেলা আমরা দুজনে মিলে রেডি হয়ে চলে গেছিলাম গ্যাংটকে এমজি মার্গে। It's a good day. 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 It's a good day, honey. সেদিনকে যেহেতু আমরা অনেকটাই টায়ার্ড ছিলাম, বেশিক্ষণ আর ঘুরিনি। আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে নিয়ে হোটেলের উদ্দেশ্যে ফিরে এসেছিলাম। রাতের পাহাড়কে আর চারিদিকে ছোট ছোট বাড়িগুলোর আলোকে দেখলে মনে হয় না আকাশটা যেন জাস্ট নিচেই নেমে এসছে, আর ওই যে সামনেই তারাগুলো জ্বলজ্বল করছে। এক আলাদাই অনুভূতি। নিজের চোখে যারাই দেখবে, যত বাড়ি দেখবে, প্রত্যেক বাড়ি মনে হবে একটা নতুন কিছু দেখলাম। ব্যাস, এইবার ঘরটা একটু ঠিকঠাক করে নিয়ে ঘুমানোর পালা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, বাই।